নমস্কার, কেমন আছেন সবাই? সমাজ কিচেনে আমি সোমা, সবাইকে স্বাগত। রোজকার মধ্যে চলে এসেছি কিচেনে। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি পুঁই শাক চচ্চড়ি। তাই প্রত্যেক ভিডিও দেখার অনুরোধ রইল। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্রথমে আমি সরষের তেল দিয়ে দিলাম। এবার ভাই ভেজে নেবো বড়িগুলো। প্রথমে বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এভাবে ভেজে নেবেন। তেলের মধ্যে 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, দেবো পেঁয়াজ। এবার এর মধ্যে সব সবজি তুলে দেবো একে একে। দিয়েছি কুমড়ো, ঝিঙে, চিচিঙে, রাঙালু, বেগুন আর আলু দিয়েছি। অনেক কিছু অনেক রকম সবজি, যে যেরকম সবজি খেতে ভালোবাসেন সেরকম সবজিটা শাকের মধ্যে দেবেন, খেতে ভালো লাগবে। সবজিটা একটু ভালো করে ভেজে নেবেন, তাহলে কাঁচা গন্ধটা শাক থেকে চলে যাবে। একটু নুন দিলাম, একটু হলুদ দিলাম, একটু ভালো করে ভেজে নেব। হালকা বেশি ভালো লাল লাল করে ভাজতে হবে না, একটু ভেজে নিলেই হবে। এবার দেবো হলুদ গুঁড়ো, যেটা ঝাল মতো লঙ্কাটা কিন্তু আমি দিলাম লঙ্কা গুঁড়ো, সরি, যেরকম ঝাল খাবেন সেরকম কিন্তু ঝালটা দেবেন। এবার দেবো হলুদ গুঁড়ো। এবার একটু উল্টে পাল্টে দেবো। এর মধ্যে শাকগুলো দিয়ে দেবো। শাকগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেবেন, তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। এই শাকটা একটু ভেজে নিব। আর এর মধ্যে শাকের মধ্যে একটু মাছের মাথা দিতে পারেন, সেটা ভীষণ ভালো লাগবে। আজকে আমাদের মাছের মাথা আনেনি, আপনারা যখন রান্না করবেন মাছের মাথা দিয়ে ভীষণ ভালো লাগবে গরম ভাতে। এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, এতটাই ভালো লাগে। এর মধ্যে দেবেন ছোটো এক চামচের চাল গুঁড়ো। চাল গুঁড়োটা দিলে কী হয়, শাকটা গাঢ় হয়ে যাবে আর খেতে টেস্টি হবে। কুকারে একটা সিটি দিয়ে ফিরছি। সর্ষে পাউডারটা কড়ার মধ্যে ঢেলে দেওয়া হয়, এটা কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। সেদ্ধ করে ফিরে এলাম। এবার এই শাকের মধ্যে দেবো চিনি, যে যেরকম মিষ্টি খাবেন সেরকম শাক চিনি দেবেন। ওই শাকে একটু চিনি দিলে আর অম্বল হবে না, অনেকে গ্যাস হয়ে যায়, কিন্তু এইটা হবে না। এবার দিয়ে দেবো ফেলে রাখা বড়িগুলো। লাস্টে বড়িগুলো দিলে কী হবে, বড়িগুলো ঘন্ট হয়ে যাবে না। আর ভাতের দুপুরবেলা ভাতের মধ্যে বড়িগুলো একটা একটা করে দাঁত লাগলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। একবার অন্তত এইভাবে আপনার শাক চচ্চড়িটা বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। চচ্চড়িটা একদমই শেষে হয়ে গেছে, রান্না হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে রান্নাঘরে নতুন কোনো ভিডিও নিয়ে।